ধর্মক্ষেত্রে নবজাগরণ মাধব শক্তিকে সম্বল করে বিশ্বের প্রতিটি মানুষ নিজ নিজ দেহকে অবলম্বন করে ধর্মে জাগ্রত চৈতন্যে আলোকিত হতে পারবে। কোটি কোটি মানবের জাগাও মা, তুমি জাগো মা, তুমি জাগো মা। গুরু আমার শ্রী মাধব স্বয়ং সম্পন্ন অবতারী, মা আমার গঙ্গা মা মহাশক্তি ধরায় অবতীর্ণা। বিশ্বপাত্রে ধর্মক্ষেত্রে ভারতভূমিকে বলা হয় সহস্রা। দেখা যায় ভারতভূমিতে ধর্ম নিয়ে যত চর্চা হয়, মন্দির মসজিদ গির্জা মঠাদি এত এত গড়ে উঠেছে, বিভিন্ন সময়ে অবতারকল্প পুরুষ এত এত আবির্ভূত হয়েছে যে বিশ্বের অন্য কোনো ভূমিতে এর নজির পাওয়া যায় না। আগামী রথদ্বিতীয়া তিথিতে 7ই জুলাই 2005 মাধব নির্দেশিত বাদুড় শক্তি কেন্দ্রে আমরা মাধব নিলয় উদ্বোধন করতে চলেছি। সেখানে সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। একটা প্রশ্ন উঠছে যে মাধব দর্শন আলোচনার ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বলে আসছি যে ধর্মের কারণে, মনুষ্যত্বের কারণে, আলোকিত হবার কারণে মন্দির মসজিদ গির্জার প্রয়োজন নেই। তথাপি আমরা একটা মন্দির গড়ছি, সে কারণেই এই মন্দিরের লক্ষ্য কি সে বিষয়ে দু একটা কথা বলি। এই মাধব নিলয়ের লক্ষ্য হল বিশ্ব মানবকে জানানো, বোঝানো এবং মানানো যে ঈশ্বরের সৃষ্ট যেই মানব দেহপাত্র, এর থেকে উৎকৃষ্ট মন্দির বিশ্বে আর কিছু নেই। মনকে গুরু নির্দেশিত পথে এই দেহপাত্রে যদি সংশোধন করা যায়, তাহলেই মানুষ তার মনকে দিয়ে সত্যের মান ধরাতে পারে। মন যদি সত্যের মান ধরতে পারে, তাহলেই মানুষের ধর্ম মনুষ্যত্ব সে জাগ্রত হতে পারে। জাগ্রত মনুষ্যত্ব সত্যের অভেদ সত্তা। সুতরাং এই দেহপাত্রে গুরু নির্দেশিত পথে সংশোধিত হয়ে মনুষ্যত্বের মাধ্যমে আলোকিত হওয়া সম্ভব,
এইটা প্রামাণ্য করবার জন্যই বাদুতে আমাদের এই মাধব নিলয়ের প্রতিষ্ঠা এবং উদ্বোধন। মন্দির মসজিদ গির্জা মঠাদিতে প্রার্থনার কারণ লুকিয়ে আছে, আর বাদুর এই নিলয়ে আলোকিত হবার যে শক্তি সেটা লুকিয়ে আছে। আমি যে বক্তব্যটা রাখলাম সেটা মধ্যে সত্য আছে কিনা সেটা জানতে হলে আপনাদের এগিয়ে আসতে হবে। সকলকে আমি আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি, আপনারা আসুন, দেখুন এবং আমার বক্তব্যের সততা যাচাই করুন, তাহলেই আমাদের এই উদ্যম সার্থক হবে। ধন্যবাদ, নমস্কার। দেখো, আমার যখন অল্প বয়স, এক সাধুকে জিজ্ঞেস করেছিলাম যে ঠাকুর যে টাকা মাটি টাকা বলে জলে ফেলে দিলেন, এর অর্থ কি? উনি তখন আমাকে বললেন, এর অর্থ বোঝনি? টাকা পয়সা যখন মাটির মতো জ্ঞান করে গঙ্গায় ফেলে দিতে পারবা, তখন তুমি ঈশ্বর পথে যেতে পারবা। এই সর্বনিশে কথা। হ্যাঁ, টাকা পয়সা যদি জলে ফেলে দেই, ভুকা হয়ে মরে যাবে যে। তাহলে ঠাকুর এইরকম উপদেশ দিয়ে গেলেন, মন মানল না, খুঁজেও বের করতে পারছি না এর অর্থটা, বুঝলে না? এইটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি খালি। হাঁটতে হাঁটতে একদিন তো মাধব বাবার কাছে যে হাজির হলাম। মাধব বাবাকে আমি জিজ্ঞাসা করিনি, তিনি আলোচনা প্রসঙ্গে বললেন, এই যে দেখো না ঠাকুর, তিনি গঙ্গার ধারে নাচতে নাচতে এক হাতে মাটি এক হাতে টাকা নিয়ে টাকা মাটি টাকা বলে দুটো গঙ্গায় ফেলে দেবে। এটা দিয়ে আমরা কি বুঝবো বলো? আমার তো গায়ের লোম খারাপ হয়ে উঠেছে। ওইটাই তো আমি খুঁজে খুঁজে বেড়াচ্ছি। মাধবের কাছে কি আমি মাথায় এমনি নামিয়ে দিয়েছি? তিনি অতি সাধারণভাবে থাকতেন, তার কোনো রকম সাধুর বেশ ছিল না, না ছিল লম্বা দাড়ি, না ছিল লম্বা জট, না ছিল বেরুয়া বসন। অতি সাধারণভাবে থাকতেন, অতি সাধারণ স্থানে থাকতেন, নিজে বাজার করতেন, নিজে কর্ম করতেন, সব করতেন। তা তিনি যে কথাটা বলেছেন, বিশ্ববাসীর জানা উচিত, ঠাকুরের মূল্যায়ন হলে আমাদের তো এখনো পর্যন্ত মায়া পানিতে হাবুডুবু খেতে হতো না যদি তার মূল্যায়ন হতো ঠাকুর রামকৃষ্ণের। তিনি বলেছেন যে দেখো, মাটি সত্যি মা, তোমার যা কিছু এই মাটি থেকে, বলো, তোমার জামা কাপড় ওই মাটি থেকে, তোমার খাবার দাবার সব মাটি থেকে। মাটি লক্ষ্মী আর টাকাও লক্ষ্মী, দুই এক। তাকে গঙ্গায় ফেলতে বোঝালেন যে এই দুইকে গঙ্গা যেমন পবিত্র, সেইভাবে পবিত্রভাবে ব্যবহার করো। তোমার শ্রমের মাধ্যমে লক্ষ্মীকে ঘরে নাও, তোমার প্রয়োজনের কারণে লক্ষ্মীকে খরচ করো। তুমি যদি বিনাশ্রমে অর্থ নিয়ে যাও, ঈশ্বর পথে যেতে পারবে না। আর তুমি যদি তোমার শ্রমের ধন তোমার চরিতার্থের জন্য খরচ করে বেড়াও, তুমি ঈশ্বর পথে যেতে পারবে না, যতই ভগবানকে ডাকো, পারবে না। তাহলে এত বড় একটা সত্য তিনি প্রকাশ করে গেলেন, সেইটা এখনো পর্যন্ত রামকৃষ্ণ মিশনের কেউ আমাকে বলতে পারল না। তাহলে রামকৃষ্ণকে আমরা কি করে বুঝবো? রামকৃষ্ণের কথা যদি শুনতাম, যারা বিবাহিত তারা বই ঝাঁটা করে খেতাম, হ্যাঁ, আর যারা জ্ঞানী গুণী তারা রাশিতে নিয়ে লকাপে ভরে দিত, মাইনের টাকা নিয়ে গান হতো যে ঠাকুর কইছে। সে কারণেই একটা কথাগুলো বলার আমার উদ্দেশ্য, দেখো, পথ পরিবর্তন, পথ তোমার সামনে রাখো, তুমি তার নির্দেশে চলো, তাহলে গন্তব্যে পৌঁছে যাবে। পথ পূজা করে তোমার কিছু হবে না। পথ পূজায় তুমি প্রেরণা পাবে, সেই প্রেরণা দিয়ে তুমি নিজেকে সংশোধিত করো। কারণ কিছুই না, তোমাকে কিছু ত্যাগ করতে হচ্ছে না। ঈশ্বর কি বলছেন? আমরা কিরকম বুঝি দেখো, ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না। বউকে ত্যাগ করলাম, বাপ মাকে ত্যাগ করলাম, লোটা কম্বল নিয়ে চলে গেলাম, তারা কোনোদিন ঈশ্বর পাবে? কোনোদিন পাবে না, কোনোদিন পাবে না। তারা কিছু শক্তির অধিকারী হতে পারে, আমাদের মতো সাধারণ মানুষকে ভোলাতে পারে, কিন্তু ঈশ্বর পাবে না, পাবে না। তার প্রমাণ ত্রিকালজ্ঞ ঋষি যে
সেও তার করুণা শক্তিতে শক্তিমান হয়ে অভিমানের মধ্যে থাকে। সাধারণের সঙ্গে সাধারণ হতে পারে না, যেখানে যেমন সেখানে তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যখন যেমন তখন তেমন। যদি কারোর ঈশ্বর জ্ঞান হয় সে সেটা করতে পারে। তারা পারবে? তাহলে তো সেল্ফ গুরু, সাধু, মহারাজ হন না। তাই বলছে যে বাবা তোমার, মা তোমার, এটা সব আমারই দেওয়া। তুমি আমার আমার করছো, আমার বলে তোমার কিচ্ছু নেই, সবই আমার দেওয়া। তুমি কি মাকে চিন্তা? তুমি কি বাবাকে চিন্তা? তুমি বিয়ে করেছো, তোমার বউকে জানতা? এখানে ঈশ্বর ভারী সুন্দর কথা বলেছেন যে তোমরা যখন ভ্রমণে বের হও, ট্রেনের মধ্যে যাচ্ছ যাচ্ছ যাচ্ছ, ট্রেন আর রাস্তার পুরানা 3 রাত্রি 4 দিনের জার্নি। যারা উঠছে তাদের সঙ্গে আলাপ পরিচয় হচ্ছে, খাবার দাবারের আদান প্রদান হচ্ছে, ভাবের আদান প্রদান হচ্ছে, মানে সম্পর্ক গড়ে উঠছে। বলা হয় 3 রাত্রি একসঙ্গে থাকলে সম্পর্ক গড়ে ওঠে। যখন তারা যার যার স্টেশনে নেমে যাচ্ছে, কখনো ছলো ছলো চোখে, কখনো চোখের জল মানেই না বিদায় দিচ্ছে, চলে গেল, সে হারিয়ে গেল। পরবর্তী স্টেশনে আবার কিছু উঠলো, তাদের সঙ্গে বলে চলো, এইরকম। ঠিক তেমনি তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে ট্রেনে তুমি চলছো, সেই ট্রেনের সহযাত্রী রূপে তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, এরা তোমার সহযাত্রী, এরা তোমার কেউ নয়। যার যার স্টেশনে আসবে, নেমে চলে যাবে, শত কাঁদো, শত চোখের জল ফেলো, তার সঙ্গে তোমার দেখা হবে না। গুরু আমার শ্রীমাধব স্বয়ং সম্পন্ন অবতারী, মা আমার গঙ্গা মা, মহাশক্তি ধরায় অবতীর্ণা হয়ে করুণাবারী। জগতে ঈশ্বর বিরাজ করছেন সচ্চিদানন্দ রূপে, সৎচিৎ আনন্দ, স্বস্বরূপে সচ্চিৎ আনন্দ আজ পর্যন্ত বিশ্বে আসেনি। সৎ এবং চিতি আনন্দের প্রকাশ করতে পারে। এটা এখানে মাধব বলেন সৎ, নীলাঞ্জন হলো চিত, দুইয়ের সংযোগে আনন্দ, ওই জন্য মাধব নীলা। জয় মাধব নীলাঞ্জন নামী গুরু ব্রহ্ম নাম, এ নামই সেকালের একালের সর্বকালের জাগরণী নাম।